ইরান জুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভ, সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাথে হুমকি পাল্টা হুমকি, যা ওই অঞ্চল জুড়ে সংঘাতের শঙ্কা তৈরি করেছিল। তবে সেই শঙ্কা কাটলেও এবার ট্রাম্প প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের বিরুদ্ধে। এই অবস্থায় ইরানের বন্দর বাঁচাতে যুক্তরাষ্ট্রের দরজায় কড়া নাড়ছে ভারত। হঠাৎ করে কেন এই দৌড়ঝাঁপ? এই নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের রিপোর্টে। ইরানের চাবাহার বন্দর প্রকল্পকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক চাপের মুখে পড়েছে ভারত। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে জড়িত দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা দীর্ঘদিনের এই প্রকল্প হুমকির মুখে পড়েছে মোদী সরকারের। 17 জানুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চাবাহার বন্দর তাদের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে অপরিহার্য এবং এই প্রকল্প থেকে কোনোভাবেই সরে আসার সুযোগ নেই। মন্ত্রণালয়টির মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বন্দরে উন্নয়ন কাজ অব্যাহত রাখতে তারা নিয়মিত মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। এর আগে গত বছরের 28 অক্টোবর মার্কিন ট্রেজারি বিভাগ এই প্রকল্পের জন্য শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল। তবে তার মেয়াদ আগামী 26 এপ্রিল শেষ হতে যাচ্ছে। নয়াদিল্লি এখন সেই মেয়াদ বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালাচ্ছে, যাতে কাজের ধারাবাহিকতা বজায় রাখা যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চাবাহার বন্দরটি মূলত আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর একমাত্র বিকল্প পশ্চিমা করিডোর। এই করিডোরের মাধ্যমে পণ্য পরিবহন করে সুয়েজ খালের তুলনায় অন্তত 15 দিন আগে সম্পন্ন করা সম্ভব। তাই ভারতের কাছে এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রকল্পটি শুরু হয় 2024 সালে, যা ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 10 বছরের চুক্তির মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল। ভারত এই বন্দরে $370 মিলিয়ন বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে $120 মিলিয়ন স্থানান্তর ইতিমধ্যেই শুরু হয়েছে। বিনিয়োগ নিশ্চিতকরণের মাধ্যমে নয়াদিল্লি বন্দরটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তাই মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ভারত এবার ভিন্ন কৌশলের পথে হাঁটছে। তারা সরাসরি সরকারি সংশ্লিষ্টতা কমিয়ে এটিকে স্বতন্ত্র প্রকল্পে রূপ দেওয়ার চেষ্টা করছে, যাতে ভারত সরকারের উপর সরাসরি কোনো দায় না আসে। এছাড়াও দিল্লি এখন ওয়াশিংটনকে এটি বোঝানোর চেষ্টা করছে যে চাবাহার বন্দর কেবল ভারতের বাণিজ্যিক স্বার্থ নয়, বরং আফগানিস্তানের মানবিক সহায়তা দিয়ে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখাই তাদের উদ্দেশ্য। 2030 সালের মধ্যে $10 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনের লক্ষ্য অর্জনে ভারত এই বন্দর ও বাণিজ্য পথ রক্ষায় মরিয়া। তাই আন্তর্জাতিক চাপ, মার্কিন হুমকি এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাকে কাটিয়ে উঠতে নয়াদিল্লি এবার ট্রাম্প প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মেহেদী হাসান, ATN নিউজ।